প্রত্যেক নবী রাসূলের জীবনেই কিছু না কিছু মুজেজা বা অলৌকিক ঘটনা ছিল। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে শক্তিশালী করার জন্য অন্য নবী রাসূলদের মতো তাকেও দেওয়া হয়েছিল অগণিত মুজেজা, যার মধ্যে মেরাজ অন্যতম। এটি এমনই একটি ঘটনা যার সাথে রয়েছে ইমানের সুগভীর সম্পর্ক। কাজেই মেরাজের বৈজ্ঞানিক যুক্তি খুঁজতে যাওয়া একটি অবান্তর চিন্তা, কারণ যুক্তি কোনোদিনই ইমানের ভিত্তি নয়, বরং ইমানই হচ্ছে যুক্তির মূল ভিত্তি। আর যুক্তির ক্ষমতা যেখানে শেষ, ইমানের যাত্রা সেখান থেকেই শুরু। কিন্তু দর্শক, বিজ্ঞানের এই চরম উৎকর্ষতার যুগে নাস্তিক্যবাদী অবিশ্বাসীদেরকে দাঁত ভাঙা জবাব দিতে আমরাও তাই মেরাজকে বিজ্ঞানের আলোকে বিশ্লেষণ করে দেখাতে চাই, জানাতে চাই কিভাবে এত অল্প সময়ে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বেড়াজাল ছিন্ন করে শুধু মহাকাশ নয়, বরং ৭ আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে মহান স্রষ্টার সাথে সাক্ষাৎ করেছিলেন তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, মেরাজের বৈজ্ঞানিক ব্যাখ্যায় যাবার আগে আসুন অল্প কথায় জেনে নেই মেরাজ আসলে কি, আর কি ছিল এর প্রেক্ষাপট বা পেছনের গল্প। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর দীর্ঘ 12টি বছর ধরে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে একদিকে যখন লাঞ্ছনা ও গঞ্জনার তীব্র দহনে পুড়ছিলেন, অন্যদিকে তার আশ্রয়দাতা চাচা আবু তালেব ও স্ত্রী খাদিজাও ইন্তেকাল করেছেন। আবার তায়েফে ইসলাম প্রচার করতে গিয়ে আঘাতে আঘাতে জর্জরিত হয়ে বিফল হয়েছেন। এমনই এক মুহূর্তে হিজরতের 3 বছর আগে রজব মাসের 27 তারিখের রাতে জাগ্রত অবস্থায় সশরীরে বোরাক নামক বাহনযোগে মক্কা মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে রফরফ যোগে ঊর্ধ্বলোকে পরিভ্রমণের মাধ্যমে সৃষ্টির অনন্ত রহস্য অবলোকন এবং আল্লাহ পাকের পরম সান্নিধ্য অর্জন করেন। এরপর বাইতুল মুকাদ্দাস ফিরে এসে সব নবী রাসূলের ইমাম হয়ে নামাজ আদায় করে মক্কায় ফিরে আসেন। নবীজির মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের ভ্রমণকে ইসরা এবং বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বলোকের এই ঐতিহাসিক ভ্রমণকেই মেরাজ বলা হয়। এ সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি, যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই। নিশ্চয় তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল। মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এতটা কাছাকাছি গিয়েছিলেন, দুজনের মধ্যখানে মাত্র 1 ধনুক পরিমাণ ব্যবধান ছিল। মেরাজের সত্যতা নিয়ে অবিশ্বাসীরা প্রশ্ন তোলে, কিভাবে আল্লাহ তার প্রিয় নবীকে আকাশের লক্ষ কোটি গ্যালাক্সি, ছায়াপথ, নীহারিকাপুঞ্জ, ধূমকেতু, ব্ল্যাক হোল ইত্যাদি পার করিয়ে ঊর্ধ্ব আকাশের সর্বশেষ স্থানে উপনীত করেছেন, যেখানে গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে কোনো ব্যক্তির পক্ষে উপরে ওঠা সম্ভব নয়। এ প্রসঙ্গে ডাইনামিক্স বা গতিবিজ্ঞান তত্ত্ব দিয়েছে, পৃথিবী থেকে একটি বুলেটকে যদি প্রতি সেকেন্ডে 6.90 মাইল বেগে ঊর্ধ্বপানে নিক্ষেপ করা হয়, তবে তা মধ্যাকর্ষণ শক্তি ছিন্ন করতে সক্ষম হবে। বিজ্ঞানের পরিভাষায় যাকে এসকেপ ভেলোসিটি বা মুক্ত গতি বলা হয়। আর যদি বুলেটের গতি সেকেন্ডে কমপক্ষে 1,86,000 মাইল হয়, তাহলে এখানে মধ্যাকর্ষণ শক্তির প্রতিবন্ধকতা আলোচনা নিরর্থক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যাত্রা হয়েছিল বোরাকে চড়ে, আর বোরাক শব্দটি আরবি বারকুন শব্দ থেকে এসেছে, যার শাব্দিক অর্থ বিদ্যুৎ। আমরা জানি বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আরবিতে বিদ্যুৎ গতির চাইতে দ্রুত গতি বোঝানোর জন্য অন্য কোনো শব্দ ব্যবহার হয় না। তাই আরবিতে বারকুন শব্দের সুপারলেটিভ ডিগ্রি হলো বোরাক, আর বোরাক শব্দটি ব্যবহার করে বোঝানো হয়েছে বিদ্যুৎ গতির চাইতেও দ্রুতগতি সম্পন্ন বাহনে করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বলোকে গমন করেছিলেন। সুতরাং মেরাজের সফরকে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মাধ্যাকর্ষণ শক্তির যুক্তি দিয়ে অসম্ভব বলা অযৌক্তিক। পৃথিবীর সময়ের মাত্র কয়েক সেকেন্ডে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে 27 বছর সময় পার করে এসেছেন। বিষয়টি একজন নাস্তিকের কাছে হাস্যকর মনে হলেও এর যথাযথ বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন বিখ্যাত মুসলিম বিজ্ঞানী আল বিরুনি। কারণ তিনি একাধারে ছিলেন পদার্থবিদ, জ্যোতির্বিদ এবং দার্শনিক। তিনিই প্রথম পৃথিবীর ব্যাসার্ধ পরিমাপের একটি সূত্র আবিষ্কার করেছিলেন। কোরআনে বলা হয়েছে, চন্দ্র সূর্য প্রত্যেকে তাদের নিজস্ব গতিতে নিজ নিজ অক্ষে বিচরণ করছে। এই আয়াতকে বিশ্লেষণ করতে
করতে গিয়েই তিনি প্রথম আবিষ্কার করেছিলেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। সেই বিজ্ঞানী আল বিরুনি মেরাজ সম্পর্কে 1023 খ্রিস্টাব্দে বলে গেছেন, মেরাজের ঘটনা কোনো অলৌকিক বিষয় নয়, বরং আল্লাহ সেই রাতে পুরো পৃথিবীর সময়কে নিয়ন্ত্রণ করে দিয়েছিলেন। আজকের আধুনিক বিজ্ঞানীরা যার নাম দিয়েছে টাইম ট্রাভেল ডাইমেনশন। আমাদের বর্তমান পৃথিবী হচ্ছে থার্ড ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক। এই থার্ড ডাইমেনশনের কারণে আমরা উপরে নিচে ডানে বামে সব দিকে চলাচল করতে পারি। যদি ফোর্থ ডাইমেনশন থাকতো তাহলে যুক্তির বিচারে মানুষ টাইম ট্রাভেলও করতে পারত, যদিও তা এই মুহূর্তে মানুষের পক্ষে সম্ভব নয়। এমনি করে যদি পঞ্চম ডাইমেনশন পর্যন্ত বাস্তবে রূপ দেয়া যায় তাহলে মানুষ ভবিষ্যতে চলে যেতে পারবে, সময়কে থামিয়ে দিতে পারবে, এমনকি একজন মানুষ আলাদা হয়ে দুইজন মানুষের মতো বিচরণ করতে পারবে। দর্শক, এবার চিন্তা করুন, বিজ্ঞানীরা যদি এমন একের পর এক ডাইমেনশনের গাণিতিক রূপের ধারণা দিতে পারেন, তাহলে যিনি এ মহাবিশ্ব সৃষ্টি করেছেন তার পক্ষে হাজারো ডাইমেনশনকে বাস্তবে রূপ দিয়ে তার প্রিয় নবীজিকে টাইম ট্রাভেল করানো কি অসম্ভব কিছু? এবার দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে 27 বছরের সাথে পৃথিবীর সময়ের অনুপাত মাত্র কয়েক সেকেন্ড। যেমন আমাদের সৌরজগতের একদিন সমান আমাদের পৃথিবীর 116 দিন 18 ঘন্টা। অর্থাৎ শুক্র গ্রহে যদি আপনি একদিন কাটিয়ে আসেন তাহলে আপনার পৃথিবীর জীবন থেকে 116 দিন শেষ হয়ে যাবে। তার মানে একই সময়ে বিভিন্ন গ্রহে যদি পার্থক্য থাকতে পারে তাহলে আরশে আজিমের সাথে পৃথিবীর সময়ের পার্থক্য কত সেটা মানুষের পক্ষে জানা কখনোই সম্ভব না। পবিত্র মেরাজ অলৌকিক বটে, তবে অযৌক্তিক নয়। মুসলমানরা আজ গর্বের সাথে বলতে পারে, বৈজ্ঞানিকরা যত ঊর্ধ্বেই গমন করুক না কেন, আমাদের প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে আরও অনেক অনেক গুণে ঊর্ধ্বে ভ্রমণ করেছেন। সেই সাথে মেরাজ মুসলমানদেরকে আল্লাহ তাআলার আশ্চর্য সব সৃষ্টি নিয়ে ভাবতে শেখায়।